রয়েছে ব্যাংকসাল কোর্টের একদম সামনে। নওশাদ সিদ্দিকীকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে এবং আরও যারা আইএসএফ এর কর্মী সমর্থকরা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকসাল কোর্টের সামনে রয়েছে প্রচুর নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন, তারা স্লোগান তুলছেন। আমি একটু শোনাবো, একটু কথা বলার চেষ্টা করবো। কি বলবেন? অযৌক্তিকভাবে আমাদের ধর্মীয় নেতাদের আটক করা হয়েছে। বিনা স্বার্থে মুক্তি চাই, নিঃস্বার্থে জামিন চাই। আজকে আমি আর একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা রয়েছেন তারা স্লোগান তুলছেন। এই মুহূর্তে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কি জানাচ্ছেন তারা। আজকে যদি নওশাদ সিদ্দিকীকে না ছাড়া হয় বা যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন অ্যারেস্ট করা হয়েছে যাদের, তাদেরকে যদি না ছাড়া হয় তাহলে কি করবেন, কি পদক্ষেপ নেবেন? যদি হাকিকুল ইসলাম, নওশাদ সিদ্দিকী, আপনার ইমতিয়াজ, যে সমস্ত যে সমস্ত ক্যাডারদেরকে, লিডারদেরকে ধরা হয়েছে তাদের যদি না ছাড়া হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলনে নামব গণতান্ত্রিক পথে। দ্বিতীয় হচ্ছে যে আমরা গতকালকে গণতন্ত্র বিষয়টা আছে না রাজতন্ত্র চলছে সেটা একটা সংশয় দেখা দিচ্ছে। কালকের যে আন্দোলন, সেই আন্দোলনকে যেভাবে দমানো হয়েছে, যেভাবে এসডিপিআইয়ের প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম সহ আব্বাস সিদ্দিকী আরও যাদেরকে অ্যারেস্ট করেছে, তাতে একটা গণতান্ত্রিক আন্দোলন নয়। মনে হচ্ছে মমতা ব্যানার্জি গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে। কাজে আমাদের ভারতবর্ষবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে যে আমরা আমাদের গণতন্ত্র রক্ষা করতে চাইছি কি না। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের সরকারকেও ধর্মনিরপেক্ষ সরকার, কিন্তু মমতা ব্যানার্জি এখন পর্যন্ত যেটা দেখেছে তাতে তারা ধর্মনিরপেক্ষতার পরিচয় তারা দিচ্ছে না। সরকারের দায়িত্ব সংবিধান মোতাবেক শাসন করা এবং ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া, কিন্তু মমতা ব্যানার্জি সেই ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দিচ্ছে না। সে একটা বিশেষ যারা মুসলিম সম্প্রদায়, যারা আদিবাসী, এসটি, এসসি সম্প্রদায়, তাদের উপর একটা বোলডোজার চালানো হচ্ছে, তাদের উপর জুলুম নিপীড়ন চালা হচ্ছে। খুন ধর্ষণ থেকে শুরু করে জুলুম নিপীড়ন থেকে তারা এই সমস্ত অত্যাচারগুলো চালাচ্ছে। আজকে পরিযায়ী শ্রমিক যারা আছেন, সে পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে জুলুম চলছে তাতে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জিকে কঠোরভাবে পদক্ষেপ নিতে হতো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জি সেই পদক্ষেপ গ্রহণ না করে তারা কি করলো, সে আবার ঘুরে নরেন্দ্র মোদীর পক্ষে তারা পৌঁছে গেল এবং সেই পরিযায়ী শ্রমিকদেরকে যেন যত পিটানো হচ্ছে, মারা হচ্ছে, সেই জায়গাটা মমতা ব্যানার্জি আরও পথকে সুদূর করলো। কাজে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা বাংলাভাষী, আমরা ভারতবর্ষের বুকে আমরা যেখানে খুশি সেখানে যাব, সেখানে আমরা আমাদের উপরে টর্চার হতে পারে না। কিন্তু এটা করছে টর্চারই নরেন্দ্র মোদী, একদিকে মমতা ব্যানার্জি। আমাদের এসআর নিয়ে যে আন্দোলন, আজকে গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার উপরেই এই জুলুমটা চলছে, সবার উপরে এটা তাকে হয়রানি হতে হবে, কেউ বাদ যাবে না। কিন্তু এটা মুসলিম একটা ইন্ধন তুলে নিয়ে শুধু মুসলিমদের একটা করানো হচ্ছে, কিন্তু এটা ভারতবাসীকে ভাবতে হবে যে তারা আসে একটা ইস্যু তুলে নিয়ে, তারা এসেছে ইস্যু তুলে নিয়ে, কিন্তু বিজেপি সরকার এবং তৃণমূল সরকার তারা গোটা ভারতবর্ষের মানুষকে, দলিত, আদিবাসী, মুসলিম সমস্ত মানুষকে তারা একটা অত্যাচারের মধ্যে তারা নাগরিকত্ব খুইয়ে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। যে ধর্ণা মঞ্চটা হওয়ার কথা ছিল সেটার সম্পর্কে কি বলবেন? যে ধর্ণা মঞ্চটা হওয়ার কথা ছিল সেটার কি হবে? আমাদের ধর্ণা মঞ্চ হওয়ার কথা ছিল, সে ধর্ণা মঞ্চ আমরা এখন এই দায়রা আদালতের গেটে আমাদের চলছে। আপনার নাম? আমি মোহাম্মদ জাইসুদ্দিন, এসডিপিআই উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক। নওশাদ সিদ্দিকীকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে, আজকে আদালতে তোলা হলো। উনি কি চলে এসেছেন? না, উনি এখনো আসেনি। 19 জন এসছে, আরও 84 জনের মধ্যে 19 জন এসছে, বাকিরা একটু একের পর এক আসবে। 2:30টার পর হিয়ারিং হবে, তবে আইনের উপর ভরসা আছে, জামিন বা বেল ইনশাআল্লাহ হবে। এবং পার্সোনাল বন্ডে আমরা চেষ্টা করব যেন কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই জামিন হয়, এবং আমাদের আইনি যে অভিজ্ঞতা আছে তাতে ইনশাআল্লাহ জামিন হবে। আর জামিন অযোগ্যতায় তো মামলা করেছে।
যাক, ওনারা যা ইচ্ছা তাই লিখেছে। এবার আইন তো আইনের মতো চলবে না, সংবিধান অনুযায়ী আইন চলে। এবার আমরাও তো আইন জানাই মানুষ, যারা লিখেছে তারা আইন জেনে লিখেছে, আমরা যারা লড়াই করবে বা আমাদের যারা সিনিয়র ভাইজানের হয়ে লড়াই করবে তারাও আইন জানে, আইনের লড়াই হবে, যেটা সত্য সেটা বেরিয়ে। গতকাল পুলিশের যে বর্বরতার চিত্র আমরা দেখেছি সেটা নিয়ে ধিক্কার জানাই, এই বর্বরতা করা উচিত ছিল না, কারণ ওনারা কেউই মানে ওই 2 কাঠার জায়গা ছিল 4 কাঠা বেড়ে যাবে এই জন্য আসেনি, সমাজ এবং রাজ্যের মানুষের উপকারের জন্য আন্দোলন করতে এসছে। এবার রাজ্যের মানুষের জন্য উপকার করতে এসে যদি কেউ গ্রেফতার করে তাহলে তাদের এটা মূর্খতা আমি বলবো, এটাই বলবো। जेल का दरवाजा टूटेगा, जेल का दरवाजा टूटेगा।